আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি রেডিক্স ম্যাথ চ্যানেলে। এই পর্বে আমরা সমাধান করব। এই পর্বে আমরা দেখব ইউক্লিড পদ্ধতিতে ভাগ প্রক্রিয়া কিভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। দেখো, ইউক্লিড পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় দেখব। ছবিতে গসাগু নির্ণয়। তোমরা দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের দুইটি উপায় সম্পর্কে জেনেছো। এই দুইটা উপায় সম্পর্কে আমরা পর্ব 5 এবং পর্ব 6 বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো, তাহলে পর্ব 5 আমরা এই যে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি দেখে নিব। প্রথম পদ্ধতি হচ্ছে সংখ্যা দুটি সবগুলো গুণনীয় বা উৎপাদকের তালিকা তৈরি করা। অর্থাৎ সবগুলো উৎপাদকের আমরা গুণনীয়ক বা উৎপাদকের তালিকা তৈরি করব। তালিকা থেকে সংখ্যা দুইটির সাধারণ উৎপাদকগুলো খুঁজে বের করব। তারপর এই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে দেখব সবচেয়ে বড় সংখ্যাটি হবে ওই সংখ্যাগুলোর গসা। এই যে দেখো, এখানে বইয়ে দেওয়া আছে 20 এর গুণনীয়ক। 20 এর গুণনীয়ক গুলো কি কি আছে? 20 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 1, 2, 4, 5, 10, 20। অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো দ্বারা 20 ভাগ করা যায়। তাহলে 20 কে 1 দ্বারা ভাগ করা যায়। দেখো, তাহলে 20 কে আমরা লিখতে পারি, 20 কে লেখা যায় 20 একে 20, তারপরে 10 দুগুণে 20, তারপরে 4 5 20। এই যে আমরা উৎপাদক গুলা পেলাম 1, 2, 4, 5, 10, 20, এইভাবে সাজাবো। সাজানোর পরে তারপরে কি 32, অনুরূপভাবে আমরা 32 এর গুণনীয়ক গুলা বের করবো। 32 এর গুণনীয়ক গুলো বের করার পরে দেখবো এগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ গুণনীয়ক গুলা বের করবো। এখানে দেখো 1, 1, এদের লাল কালার করা এই উৎপাদক গুলা খুঁজে বের করবো। বের করার পরে দেখবো এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে। তাহলে সবচেয়ে বড় কত আছে? 4। তাহলে গসাগু হবে 4। আর দ্বিতীয় যে পদ্ধতিটা তা হলো কি, সংখ্যা দুইটির মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা। সংখ্যা দুটি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে। তাহলে সংখ্যা দুটিকে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করা। তাহলে ধরো এই যে 20, আমরা 20 কে এইভাবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ভাঙবো। তাহলে 20 কে আমরা লিখতে পারি 10 দুগুণে 20। আবার 10 কে ভাঙতে পারি 5 দুগুণে 10। অনুরূপভাবে আমরা 32 কে যদি ভাঙি তাহলে পাবো 32, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, তারপর 2 দুগুণে 4। এই যে আমরা উৎপাদক গুলা বের করলাম, তারপরে এগুলোর মধ্যে কমন উৎপাদক গুলো খুঁজে বের করবো। দেখো, সংখ্যা দুটির সাধারণ মৌলিক উৎপাদক গুলো খুঁজে বের করো। তাহলে সাধারণ উৎপাদক গুলো খুঁজে বের করে এখানে 2, এই এখান থেকে একটা 2, তারপরে এখানে একটা 2, এই যে একটা 2। এছাড়া অন্য কোনো সাধারণ দেখো আর কোনো উৎপাদক নেই। যেহেতু নেই, তারপর যে এই যে সাধারণ দুইটা পেলাম, 2 একটা আর একটা 2, এই সাধারণ উৎপাদক গুলাকে গুণ করব। গুণ করলে যে মান আসবে ওইটাই কি সংখ্যা দুটির গসাগু। তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে তো 4। এই দুইটা পদ্ধতি আমরা পর্ব 5 ও পর্ব 6 বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এগুলো দেখে নিও, তাহলে ওই দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি বিস্তারিত বুঝতে পারবো। তাহলে দেখো, এই যে এখন আমরা দেখবো ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিতে দেখো, এই গসাগু নির্ণয়ের জন্য কাজটা আরো একটু সহজ করার জন্য গণিতবিদ ইউক্লিড 300 বিসি অর্থাৎ 300 খ্রিস্টপূর্বে অন্য একটি মজার পদ্ধতি খুঁজে পান। অবশ্য নিকোম্যাকাস এই পদ্ধতি গসাগু নির্ণয়ের পদ্ধতিটা জানতেন। পাশের ছবিটি দেখো, তাহলে আমরা এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা কি, প্রথমে 10 ডিগ্রি সেলসিয়াস, এই 10 ডিগ্রি সেলসিয়াস একটা, তারপর এখানে বসানো হয়েছে একটা 60 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা 60 ডিগ্রি সেলসিয়াসে বসানো হয়েছে। তাহলে বাকি থাকতেছে কত? তাহলে দেখো, এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি অংশটা, এখানে কত আছে? 3 সেন্টিমিটার, তাই না? তাহলে এই যে 3 সেন্টিমিটার বাকি রইলো, তখন এই 3 সেন্টিমিটারটা এখানে 7 সেন্টিমিটারের উপর বসাবো। তাহলে 7 সেন্টিমিটার উপর বসালে কয়বার বসাতে পারি? তাহলে দেখো, এই যে আমরা একবার বসালে এতটুকু হচ্ছে, একবার বসালে এই এতটুকু পরিমাণ, দুইবার বসালে আমরা এতটুকু পরিমাণ বসাচ্ছি। তাহলে কত হলো দুইবারে বসানো? মানে 3 আর 3, তাহলে 6 সেন্টিমিটার বসালাম। তারপরে আর বাকি আছে কত? তাহলে 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার অংশ বাকি রইলো, এটাকে আবার বসাবো এই যে এই 3 সেন্টিমিটার। তাহলে এই 3 সেন্টিমিটারের উপর বসালে দেখবো কয়বার বসাতে পারি। তাহলে একবার, দুইবার, তিনবার বসাতে পারছি। যেহেতু তিনবার বসাতে পারছি, কোনটাকে? 1 কে বসাতে পারছি, 1 কে 3 বার। তাহলে গসাগু কত হবে? 10 আর 7 এর গসাগু হচ্ছে 1।
অনুরূপ ভাবে দেখো এখানে আরেকটা দিছে নিকোম্যাকাস এক্সাম্পল। এই নিকোম্যাকাস এক্সাম্পলটা যে ইউক্লিডীয় এক্সাম্পলের অনুরূপ একদম। তাহলে এখানে দেখো 49 সেন্টিমিটার আছে, এখানে 49 আছে। এই 49-এর মধ্যে 21 আমরা কয়বার বসাতে পারি? তাহলে দেখো 21-কে যদি আমরা একবার বসাই তাহলে 21 হচ্ছে, দুইবার বসালে হচ্ছে 21 দুগুণে 42, এই পর্যন্ত হচ্ছে কত? 42। তাহলে 49 হতে কত বাকি আছে? তাহলে 42 থেকে যদি আমরা 42 বাদ দেই তাহলে পাবো 7। এই 7 আবার বসাবো এখানে। এই 7-এর মধ্যে 21-এর মধ্যে 7 বসালে কয়বার বসাতে পারি? দেখো একবার, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 3বার বসাতে পারি। 7-কে আমরা 3বার বসাতে পারি। তাহলে গসাগু কত হবে? 49 আর 21-এর গসাগু হচ্ছে 7। এখন সেই মজার পদ্ধতিতে 44 ও 18 এর গসাগু নির্ণয়টা দেখে নিই। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটি 44 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 5 সেন্টিমিটার প্রস্থের কাগজের একটা স্ট্রিপ কেটে নাও। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সবুজ কালারে, এরকম 44 সেন্টিমিটারের একটা লম্বা এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট, এই যে এদিকে 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা কাগজের স্ট্রিপ কেটে নিতে হবে। তারপর এই যে আবার 18 সেন্টিমিটার, তারপর আমাদের 44 সেন্টিমিটার কাটার পর আরেকটা নিতে হবে, এরকম 18 সেন্টিমিটার বিশিষ্ট কাগজ নিতে হবে, প্রস্থ 5 সেন্টিমিটার বিশিষ্ট কাগজ নিব। নেওয়ার পরে দেখো 44 সেন্টিমিটার যে আমরা স্ট্রিপটা নিলাম এই সবুজ রঙের, এই 44 সেন্টিমিটার স্ট্রিপের পাশে 18 সেন্টিমিটারের দৈর্ঘ্যের স্ট্রিপটি বসাও। এই যে আমরা 18 সেন্টিমিটার যে স্ট্রিপটা আছে এটা বসালাম 44-এর পাশে। তাহলে দেখো তো এই যে বসালাম, বসানোর পরে আমরা দেখে নিই কি করতে হবে, সর্বোচ্চ কতগুলো 18 সেন্টিমিটার স্ট্রিপ বসানো যাবে। এই যে আমরা 18 সেন্টিমিটার বসালাম, এই 44-এর মধ্যে কয়বার বসাতে পারি? তাহলে দেখো একবার বসালে এতটুকু হচ্ছে 18, তাই না? তাহলে এতটুকু হচ্ছে 18। যদি আমরা আরেকবার বসাই এতটুকু হবে 18, তাহলে কত হচ্ছে? 36। তাহলে এই যে এই পরিমাণ কালার, এতটুকু হচ্ছে 36। তাহলে কিন্তু আমরা মনে রাখবো 44-এর বেশি যাতে না হয়। দেখো 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বসানোর পর বাকি থাকে 8 সেন্টিমিটার। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই 8 সেন্টিমিটার অংশটা বাকি থাকতেছে। তাহলে বাকি অংশটা এই 18-র উপর বসাবো, এই 18-র উপর বসাই। তাহলে এই যে 18-র উপর বসানোর পরে দেখি এই দেখো এখানে একবার বসাতে পারি, একবার বসালে এটা হচ্ছে, দুইবার বসালে কত হচ্ছে? 16। এই যে 8 আর 8 16। তাহলে দেখো 18 থেকে যদি 16 বাদ দিয়ে কত থাকতেছে? এই 2। তাহলে এই 2 সেন্টিমিটার পরে বসাবো 8-এর মধ্যে। 8-এর উপর কয়বার বসাতে পারি? এই দেখো 8-এর পাশে যদি আমরা 2 সেন্টিমিটার বসাই তাহলে কয়বার বসাতে পারছি? 4 বার। তাহলে 4 বার বসাতে পারছি 2, তার মানে এখানে গসাগু হচ্ছে 2। তাহলে কাজেই আমরা বলতে পারি 2 সেন্টিমিটার স্ট্রিপ আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর একটা স্ট্রিপ সম্পূর্ণ করতে পেরেছি। কাজেই 44 এবং 18 এর গসাগু হবে 2। অর্থাৎ লাস্টে যে মানটা থাকবে এই মানটা এর উপর বসাবো, যদি সম্পূর্ণ হয়ে যায় ওই মান, কোন মান যে মানের জন্য সম্পূর্ণ হবে এই মানটাই হবে গসাগু। কিন্তু কেন এই যে আমরা কাগজের স্ট্রিপ পূরণ করতে গসাগু পেয়ে গেলাম সেটাও তো জানতে হবে। উত্তরটা লুকিয়ে আছে গণিতকের ধারণার মধ্যে। হ্যাঁ, আমরা এখন দেখবো গণিতকের ধারণার মধ্যে এই উত্তরটা লুকিয়ে আছে। এই যে নিচের ছবিটা দেখো, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখতে পাচ্ছি দেখো 8 আছে। এই 8-এর মধ্যে আমরা 2 কয়বার বসাতে পারছি? একবার, দুইবার, 3বার, 4বার। 4বার বসানোতে 8 কমপ্লিট, তাই না? তার মানে 2 হচ্ছে 8-এর গুণনীয়ক, 2 হচ্ছে 8-এর গুণনীয়ক। তোমরা এটা বলতে পারি 2 এর গুণিতক হচ্ছে 8, তাই না? তারপর দেখো এই যে 2 পেলাম, এই 2 18-এর মধ্যে কয়বার বসাতে পারি এটা দেখে। 18-এর মধ্যে বসাতে পারি প্রথমে 8, এই যে 8 বসালাম 8 বার, তারপর 8 বার 16, 16 আর 2 18। তাহলে 18 কেন মোট কয়টাই বসাতে পারছি তাহলে 8-এর মধ্যে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। অর্থাৎ 9 বার 2 কে বসাতে পারছি এই 18-এর উপর, তাই না? তারপর এই যে 44 আছে, এই 44-এর মধ্যে 2 কয়বার বসাতে পারি দেখো, এখানে টোটাল করলে কত হচ্ছে? 22 বার 22টা 2 বসাতে পারি। এরকম হলুদ রঙের এরকম 22টা স্ট্রিপ এই 44-এর পাশে বসাতে পারি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি 2 8-এর গুণনীয়ক, অনুরূপ ভাবে 2 কি 18 এর গুণনীয়ক,
এটাও বলতে পারি 44-এরও গুণনীয়ক। তাহলে আমরা বুঝতে পারতেছি 18 এবং 44 উভয়ের সাধারণ গুণনীয়ক হচ্ছে 2। তাহলে এখন দেখে নেব ভাগ প্রক্রিয়ার সাথে এই যে ইউক্লিডীয় পদ্ধতি আছে, ইউক্লিডীয় পদ্ধতির সম্পর্কটা কি। তাহলে আমরা দেখে নিই ভাগ প্রক্রিয়ার সাথে ইউক্লিডীয় পদ্ধতির সম্পর্ক। আমরা দেখো, আমরা যে প্রথম যে পদ্ধতি দেখেছিলাম 44, তারপরে এই 44-এর পাশে আমরা 18 বসালাম। 18 কয়বার বসাতে পারছি? এই যে 18 দুইবার বসানোর পরে বাকি থাকতেছে এই 8, তাই তো? এই 8 বাকি থাকতেছে। তারপর আবার এই 8-এর কে আমরা এই 18-র মাঝে বসাবো। 18-র মধ্যে বসানোর পরে দুইবার বসাতে পারতেছি। 18-র মধ্যে থাকতেছে কত? 2। এই 2 আবার 8-এর মধ্যে বসাবো। বসানোর পরে দেখতেছি কয়বার বসাতে পারছি? 4 বার। তার মানে এই কিসের জন্য সম্পূর্ণ হচ্ছে? 2 এর জন্য। তাহলে গসাগু হচ্ছে 2। অনুরূপ ভাবে দেখো এখানে দুইটা সংখ্যা ছিল 44 আর 18। এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে যে ছোটটা থাকবে এই ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করবো। তাহলে 18 দিয়ে 44-কে ভাগ করলাম। 18-কে 44 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। দেখো এই 2 কিন্তু যে লাল কালারে দুইটা স্ট্রিপ বসানো, তাই না? লাল কালারে দুইটা স্ট্রিপ বসাতে পারছি 44-এর পাশে। বাকি থাকতেছে কত? 8। এই দেখো এই যে 8 বাকি থাকতেছে, এই 8 বাকি থাকতেছে। এই 8 দ্বারা আবার এই এখানে যে ভাজক আছে এই ভাজককে ভাগ করব। তাহলে 18 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? দেখো 2। এই 2 দেখো এই যে এখানে 2, এই দুইটা। তাহলে 8 দুগুণে 16, তাহলে কত পাচ্ছি? 2। দেখো 18 থেকে যদি 16 বাদ দিই 2 হচ্ছে। 2 কে আবার 8-কে ভাগ করবো, এই ভাজককে 8-কে ভাগ করবো। ভাগ করলে কত হচ্ছে? 4 বার। তাহলে 4 দুগুণে 8, তারপর ভাগশেষ 0 হচ্ছে। অর্থাৎ যার জন্য 0 হচ্ছে সেই কি গসাগু। তাহলে 2 এর জন্য দেখো এখানে 2 দিয়ে কি আমরা 8-কে কমপ্লিট করতে পারছি। তার মানে গসাগু হচ্ছে 2। এখন এই যে আমরা ছবিটার দিকে তাকাও, তাহলে ছবিটার দিকে দেখতে পাচ্ছি এই ছবি থেকে 44, 18 এবং 24 তিন সংখ্যার গসাগু নির্ণয় দেখব। 44, 18 এবং 24। আর এই ছবির সাথে কি ভাগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা দেখেছি 44 এবং 18 এর গসাগু নির্ণয়ে ভাগ প্রক্রিয়ার সম্পর্ক আছে। তাহলে তিনটার ক্ষেত্রেও এরকম সম্পর্ক আছে। আমরা প্রথমে এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি করি তাহলে আমরা কত পাচ্ছিলাম? 44 আর 18 গসাগু কত? 2। এই 2 দিয়ে তারপর 24-কে ভাগ করবো। 2 দিয়ে 24-কে, তাহলে 24-কে ভাগ করলে কত হচ্ছে? 12 দুগুণে 24, তার মানে 0। তাহলে এই 12 কিসের জন্য হচ্ছে? 2 এর জন্য, গসাগু 2। তাহলে এই চিত্রটা অনুরূপ ভাবে দেখো, এতটুকু আমরা দেখেছি 44, 18, 24 এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করো। তাহলে এটা হলো 44, তারপর 44-এর মধ্যে 18 কয়বার বসাতে পারি? 2 বার। 2 বার বসানোর পরে বাকি থাকতেছে 8। এই 8-কে আবার এখানে বসাবো। 18-এর মধ্যে বসাতে পারি 2 বার। 2 বার বসানোর পরে থাকতেছে কত অবশিষ্ট? 2। এই 2-কে 8-এর মধ্যে বসাবো। বসানোর পরে কি দেখতেছি আর অবশিষ্ট থাকতেছে না। তার মানে 2 এখানে বসাবো। আমরা এটা 24 আর 18 বসাবো দেখে নিচ্ছি আগে, তাই না? এখন এই 2 যে পেলাম, এই 2 24-এর মধ্যে কয়বার বসাতে পারি দেখবো। তাহলে 24-এর মধ্যে বসাতে পারি 12 বার। এখানে বসাতে পারি কত? 12 বার। যেহেতু 12 বার বসাতে পারি 2 দ্বারা, 2 দ্বারা কমপ্লিট হচ্ছে। তাহলে গসাগু কত? 2। তাহলে 44, 18 এবং 24 এর গসাগু হচ্ছে 2।